হ্যাঁ জিমটা তো আসলে আমি মনে করি যে শারীরিক হেলদি থাকার জন্য প্রয়োজন। আর আরেকটা হচ্ছে তানভীর ভাই, আমি সত্যি এটা বিশ্বাস করি যে আপনি যদি ভেতরে যদি আপনার সুখ থাকে তাহলে আপনার চেহারায় গ্লো থাকবে। হ্যাঁ, এই যে একটু আগে আমি বলছিলাম আপনাকে চকচক করছে একদম। আফজাল ভাই হচ্ছে যে উনি কিন্তু খুব মুডি মানুষ, কিন্তু উনি যাকে ভালোবাসবেন উনি তার জন্য আত্মাটা দিয়ে দিবেন একদম। আমার মনে আছে যে, এবং এনারা কিন্তু সবাই না ভালো অভিনয়ের পাগল। আমি আফজাল ভাইয়ের সঙ্গে ঈদে একটা কাজ করলাম, তো তখন রোজার মাস ছিল, আমি রোজা ছিলাম। তো এদের ভেতরে অভিনয় শিল্পীর সাথে সাথে না ওনার ভেতর থেকে একটা ভালো মানুষ যে উনি সেটা বের হয়ে আসে। কিভাবে আসে আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। তো অ্যাক্টিং করতে করতে কোনো একটা সিনে ওনার খুব পছন্দ হয়েছে আমার অ্যাক্টিং। আমার মনে আছে ছাদে শ্যুট হচ্ছিল, রাতের অন্ধকারে দোলনায় বসে আমি দুলছি আর কথা বলতে বলতে আমার খুব কষ্ট হচ্ছে। সজল ছিল, মানে আফজাল ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু আমি সজলকে ভালোবাসি, বাসার কাজিনকে, আর বলতে পারছি না। তো পরে দেখলাম যে আমার অভিনয় ওনার এত ভালো লেগেছিল, হঠাৎ করে আমার প্রতি ওনার আদর 3 গুণ বেড়ে গেল। মানে এটা কিন্তু আসলে আমার প্রতি না, ওই যে উনি ভালো অভিনয়টা দেখে ওনার আমার প্রতি একটা শ্রদ্ধা বলেন বা ভালো লাগা বলেন, এটা বেড়ে গেল। তারপরে উনি ওনার বাবুর্চিকে ডাকলেন, বাবুর্চিকে ডেকে বললেন যে ও রোজা আছে, ওর যেটা যেটা ইফতার পছন্দ সেটা সেটা তুমি করো, সেটা সেটা তুমি আনানোর ব্যবস্থা করো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ওনাদের আদরের প্রকাশ।